সাইয়েদনা আবু বকর বলে, আমি দেখি মরুভূমির মধ্যে একটা বাড়ি দেখা যায়। আমি আল্লাহর নবীকে ডাক দিয়া বললাম, নবীজি উনজুর ইলাল আমাম, সামনের দিকে তাকায় দেখেন, ওই যে একটা বাড়ি দেখা যায়। আবু বকর বলে, আমার মাথায় ধরলো না। আল্লাহর নবী বলতে বলতে দেখি মরুভূমির মধ্যে বাড়ি দেখা যায়। আল্লাহর নবী বললেন, আবু বকর চলেন, ওই বাড়িতে যে আমরা দুইজনে আশ্রয় নিব, তাদের থেকে আমরা মেহমানদারি গ্রহণ করব। আমরা তাদের কাছ থেকে পানি ঠানি চাইবো, খাবার দাবার চাইবো, কিছুক্ষণ সময় আমরা বিশ্রাম করব, তারপরে আবার রওনা দিব। সাইয়েদনা আবু বকর বলেন, আমি আল্লাহ রসুলের হাত মোবারক ধরে ওই বাড়ির দিকে হেঁটে যাচ্ছি। যেতে 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 যখন বাড়ির সামনে গেলাম, দেখি মরুভূমির মধ্যে ভাঙ্গা একটা কুঠুরি, ভাঙ্গা একটা ঘর, ভিতর থেকে দরজা লাগানো। আল্লাহ নবী বলে, আবু বকর যান, ঘরের দরজায় নক করেন। আমি যে ঘরের দরজায় নক করলাম, ইফতাহিল বাব, কে ঘরের দরজা খোলো। একবার দুইবার তিনবার বলার পরে কেউ কোনো সাড়া দেয় না। চতুর্থবারের সময় ঘর থেকে আওয়াজ আসলো, কে গো তোমরা, কোত্থেকে আসছো, কি তোমাদের পরিচয়? সাইয়েদনা আবু বকর বলে, জিতু মিনাল মক্কা ইলাল মদিনা, আমরা মক্কা থেকে আসছি দুইজন মানুষ। জিনা মিলাল মক্কা ইলাল মদিনা, আমরা দুইজন মানুষ মক্কা থেকে আসছি, আমরা মদিনায় যাব, আমরা দুইজন মুসাফির, আমরা দুইজন। তো তোমরা মুসাফির হলে আমার বাড়িতে কেন আসছো? সাইয়েদনা আবু বকর বলে, শোনো, আমরা আসছি তোমার বাড়িতে, কিছুক্ষণ আমরা আশ্রয় গ্রহণ করতে চাচ্ছি, কিছুক্ষণ বিশ্রাম নিব। বলে, তোমরা বিশ্রাম নিবা ভালো কথা, আমার বাড়িতে তো আমার স্বামী নাই, আমি তো একা মহিলা ঘরের মধ্যে। আমার নাম হলো উম্মে মাবাদ, আমার স্বামীর নাম হলো আবু মাবাদ। আমার স্বামী বকরি চড়ানোর জন্য মাঠে গেছে, সে বিকাল বেলা বাড়িতে আসবে। তো তোমরা দুইজন মেহমান আসছো, আমি তোমাদের কি খেদমত করব? সাইয়েদনা আবু বকর বলে, যদি কোনো খাবার দাবার থাকে একটু দাও। বলে, শোনো, আমরা এতটাই নিঃস্ব মানুষ, গরিব মানুষ, আমাদের ঘরে কোনো খাবার নাই। আমার স্বামী বকরি চড়ায়, সেই বকরি থেকে আমরা দুধ দোয়া দুইজন স্বামী স্ত্রী পান করি, আর গাছ থেকে কিছু খেজুর পেড়ে খেজুর খাই, এছাড়া আমাদের কাছে কোনো খাবার দাবার থাকে না। সাইয়েদনা আবু বকর বলে, যদি খাবার দাবার না থাকে তাহলে একটু পানি পর্যন্ত দাও। বলে, পানিও শেষ, পানিও। আল্লাহর নবী বলেন, আবু বকর খাবারও নাই পানিও নাই। বলে, না। হঠাৎ করে আল্লাহর নবী দেখেন উম্মে মাবাদের ঘরের সামনে একটা বকরি বাঁধা। কি বাঁধা? একটা বকরি বাঁধা। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আবু বকর, আপনি উম্মে মাবাদ থেকে অনুমতি নেন, ওর ঘরে যেহেতু খাবারও নাই পানিও নাই, আমরা ওই বকরি থেকে একটু দুধ দোয়া দুইজনে তৃষ্ণা নিবারণ করি। সাইয়েদনা আবু বকর বলল, উম্মে মাবাদ, ইয়া উখতি, তোমার ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে, যদি অনুমতি দাও আমরা ওই বকরি থেকে দুধ দোয়া দুইজনে পান করি। ঘর থেকে উম্মে মাবাদ বলে, পথিক, জানো না আমার ঘরের সামনে যেই বকরি বাঁধা আছে, এই বকরিটা হলো অসুস্থ বকরি, হাঁটতে চলতে পারে না, দুধ দিবে কোত্থেকে? ওই হাঁটতে চলতে পারে না, এই কারণে আমার স্বামী ওকে ঘাস খাওয়ানোর জন্য মাঠেও নিয়ে যেতে পারে না। আল্লাহর নবী বলে, আবু বকর, আপনি শুধু উম্মে মাবাদ থেকে অনুমতি নেন, অসুস্থ বকরি থেকে দুধ দোয়ানোর দায়িত্ব আমার। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর বিশ্বাস করেন, আল্লাহর নবীর জবান মুবারক দিয়া যেহেতু এই কথা বলেছে, অসুস্থ বকরি থেকে অবশ্যই দুধ। সাইয়েদনা আবু বকর বলে, উম্মে মাবাদ, অনুমতি দাও, অনুমতি দাও। মহিলা মানুষ, অসুস্থ বকরি দুধ দেয় না। আল্লাহর নবী বলে, আবু বকর, আপনি শুধু অনুমতি আনেন। একবার দুইবার তিনবার বলার পরে মহিলা রাগ করে কয়, যাও, পারলে দুধ দোয়া খাও, আমার কোনো আফসোস নাই। এবার আল্লাহর নবী বলে, আবু বকর, দুধ যে রাখবো পাত্র পাবো কোথায়? উম্মে মাবাদ থেকে একটা পাত্র চাই আনেন। আবু বকর বলেন, সাইয়েদনা আবু বকর বলে, উম্মে মাবাদ, একটা পাত্র দাও। উম্মে মাবাদ ঘর থেকে একটা সাগীরুন, একটা ছোট পাত্র দিছে। আল্লাহর নবী বলে, আবু বকর গো, এত ছোট পাত্রে হবে না, বড় পাত্র লাগবে। ওই মহিলা আরো রাগ করছে, কয়, তোমরা আমার সাথে মজা করো না?
একে বলছি অসুস্থ বকরি, দুধ দেয় না, হাঁটতে পারে না, চলতে পারে না, দিছি ছোট পাত্র, বলে ছোট পাত্রে হবে না, বড় পাত্র লাগবে। বুঝলাম না, আমার কথা কি তোমরা বিশ্বাস করো না? সাইয়েদনা আবু বকর বলে, উম্মে মাবাদ, যেটা বলছি সেটা করো, বড় একটা পাত্র দাও। এবার মহিলা রাগ কইরা বড় একটা পাত্র ঘরের থেকে কয় নাও, ঘরের থেকে দিয়া কয় দেখি তো আমার বাড়িতে কে দুইজন মেহমান আসছে, আমার দেখার তো দরকার আছে না? উম্মে মাবাদ বলে, ওয়াল্লাহি রব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, আমি যখন ঘরের দরজাটা একটু ফাঁকা করে বাইরের দিকে তাকাইলাম, আমার চোখের নজর যায়া আল্লাহর নবী যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে পড়লো। আমি তার দিকে তাকানোর সাথে সাথে আমি আমার আর চোখের নজর ফিরাইতে পারি না। আমি এক নজর আল্লাহর নবীর দিকে তাকায় আছি আর মনে মনে চিন্তা করি, এত সুন্দর আবার মানুষ হয় নাকি? আমি কাকে দেখলাম এত সুন্দর চেহারা? উম্মে মাবাদ বলে, আমি একবার আল্লাহর নবীর দিকে তাকাই আর দ্বিতীয়বার আমি পূর্ণিমার চাঁদের কথা মনে করি, দেখি কে সুন্দর। উম্মে মাবাদ বলে, আল্লাহর কসম করে বলি, চাঁদের চেয়েও যুবক মুহাম্মদ সুন্দর। উম্মে মাবাদ বলে, আমি যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকায় আমি আর নজর ফিরাইতে পারি না। তার চুলগুলো এত সুন্দর, তার কথাগুলো এত সুন্দর, তার দাঁতগুলো, তার চেহারাটা এত সুন্দর। ও মুসলমান, আমার নবী যখন হাসি দিতেন, আল্লাহর নবীর চেহারা মোবারক, গালগুলো বেদেনার মতো লাল হয়ে যেত। বুঝেন নাই? আল্লাহর নবী এত সুন্দর ছিলেন। জীবনের প্রথম যেদিন মিশরে যাই, কায়রো থেকে যেদিন বিমানে উঠি, দুবাই থেকে যেদিন কায়রোর বিমানে উঠি, মিশরের মানুষটা এমনি সুন্দর, জানেন? সব একের জিনিস। পুরুষরা তো সুন্দর, আর মেয়েদের কথা তো বাদই দিলাম, আপনাদেরকে জানার জন্য বলছি এত সুন্দর কেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দর, কিন্তু আল্লাহর নবীর চেয়ে সুন্দর। আল্লাহর নবী বলেন, আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর, আমি হলাম লাল সুন্দর। সাদা সুন্দর বেশি আকর্ষণীয় নাকি লাল সুন্দর? এই যুবক, যখন বিয়ে করতে যাইবা দাদির কাছে জিগাইবা, দাদি যাইতেছি দেখতে, কয় শোন, আগে দেখবি কন্যার চেহারাটা লাল সুন্দর কিনা, কারণ লাল সুন্দর মানুষগুলো রোদ্রে গেলে চেহারা আরো বেশি আলোকিত হয়, ঠিক কিনা বলেন? আমার রাসূল ছিলেন, আমার কলিজার টুকরা নবী ছিলেন লাল সুন্দর। আল্লাহু আকবার। পৃথিবীর যত সৌন্দর্য আছে আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন। এই কারণে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের রমণীরা পয়গম্বর ইউসুফের চেহারা দেখা আপেল কাটতে যায় আঙ্গুল কেটে ফেলেছিল, জানেন? হ্যাঁ,